প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ প্রত্যেকের এই সাবজেক্টটি রয়েছে, যেটি হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এটি কোনো সাবজেক্ট নয়। তোমরা অনেকেই কমেন্ট বক্সে রিকোয়েস্ট করি, স্যার সিভিএসির সাবজেক্টে সাজেশান দিন। ঠিক আছে, কমন ভ্যালু অ্যাডেড কোর্সে দুটো সাবজেক্ট রয়েছে, দুটো আমাদের সাবজেক্ট নিয়ে পড়তে হয়। সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং আরেকটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু। তো দুটি সাবজেক্ট 50-50 করে রয়েছে। ঠিক আছে, কমন ভ্যালু অ্যাডেড কোর্স হচ্ছে একটি কোর্সের ভেতরে তোমাদের দুটো সাবজেক্ট। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমার এনভায়রনমেন্টাল যে স্টাডিজ রয়েছে, পরিবেশবিদ্যা, যেটি তোমাদের 50 নম্বরের প্রশ্ন হবে, যেখানে তোমাদের 1 নম্বরের এমসিকিউ 10টা করতে হবে, তোমাদের 2 নম্বরের 10টি ছোট প্রশ্ন করতে হবে এবং 5 নম্বরের 4টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। 50 নম্বরের পরীক্ষা, 15তে তোমাদের কিন্তু পাস মার্ক তুলতে হবে এবং তোমাদের ডে, মর্নিং এবং ইভিনিং শিফটে কিন্তু পরীক্ষা হবে। তাই বুঝতেই পারছো, প্রশ্নপত্র কিন্তু 3টে শিফটে 3 রকম কিন্তু প্রশ্নপত্র হবে। একই প্রশ্ন যারা মর্নিংয়ে দিয়েছে তাদের কিন্তু ডেতে হবে না, এটি মাথায় রাখবে। ঠিক আছে, তার জন্য আমাদের একটুখানি বেশি করে কিন্তু প্রশ্ন পড়তে হবে। তো আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব পরিবেশবিদ্যা থেকে, ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে যাও। তোমরা এখান থেকে প্রশ্ন অনেকটাই কমন পাবে। ঠিক আছে, বেশি প্রশ্ন কয়েকটা সাবজেক্টের একটি চ্যাপ্টারে রয়েছে বেশি প্রশ্ন, সেখান থেকে আমি স্টার মার্কগুলো বলে দিয়েছি। যারা একান্ত পড়তে পারবে না তারা সেই স্টার মার্কগুলো পড়বে, এবং যারা মনে করছে না স্যার আমরা পড়ে নিতে পারবো, ঠিক আছে, যারা আমার থেকে তোমরা নোটস নিয়েছো তাদের কিন্তু পড়া অলরেডি রেডি হয়ে গেছে। কারণ একটাই, তারা 1 মাসের মধ্যে কমপ্লিট করে নিয়েছে। একটাই কারণ, টু দি পয়েন্ট অ্যান্সার এবং প্রশ্নর উত্তর এমনভাবে লেখা যাতে পড়লেই সেগুলো মনে থেকে যায়। খুব জটিলতা নেই সেখানে, অনেক ওয়ার্ড এমনভাবে ঢোকানো হয়েছে, দেওয়া হয়েছে, যেখানে তোমরা পড়লে সেই ওয়ার্ডগুলো মনে থাকবে এবং খুব সুন্দর নাম্বারও ক্যারি হবে তোমাদের। ঠিক আছে, যারা পিভি স্টাডি ক্লাসে অনলাইন ক্লাস করেছো কমন ভ্যালু অ্যাডেড কোর্সের, তারা জানো, তাদের নোটসও আমি দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে সেগুলো পড়ে নিয়েছো। যারা করোনি তারা যদি নিতে চাও, তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। অন্যান্য জায়গা থেকে তোমরা স্টাডি মেটেরিয়াল নিয়ে দেখো, তফাৎটা বুঝতে পারবে। বিগত 6 থেকে 7 বছর ধরে কিন্তু তোমাদের স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়, এবং ইউটিউব চ্যানেলে কিন্তু 4 থেকে 5 বছরের তোমাদের কিন্তু দেখবে, ভিজিট করে তোমরা দেখতে পারবে বিষয়টি। তো দেখো, কমন ভ্যালু অ্যাডেড কোর্স পরিবেশের মৌলিক বিষয়। এখান থেকে আমাদের কি চ্যাপ্টার থাকবে সেটি আগে বলে নিই। আমাদের 5টি অধ্যায় থাকবে। প্রথম অধ্যায় দেখে নাও, পরিবেশ বিদ্যার পরিচয়। পঞ্চম অধ্যায় হচ্ছে আমাদের বলছি, তার আগে বলছি, দ্বিতীয় অধ্যায় আমাদের থাকছে বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র। তৃতীয় অধ্যায় থাকছে প্রাকৃতিক সম্পদ। চতুর্থ অধ্যায় থাকছে জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ, এবং পঞ্চম অধ্যায় থাকছে পরিবেশ দূষণ। তো তোমরা যদি বানিয়ে লিখতে চাও বা সেরকম করে পড়তে পারছো না, যদি মনে করো যে বানিয়ে লেখার মতো স্যার কোন চ্যাপ্টারগুলো পড়লে সুবিধা হবে, সেক্ষেত্রে তোমাদের হবে কিন্তু প্রথম অধ্যায়টা যদি তোমরা পড়ো, একটু বানিয়ে লিখতে পারবে। পঞ্চম অধ্যায় থেকেও লিখতে পারবে। ঠিক আছে, আর তোমরা 12th স্ট্যান্ডার্ডে পড়েছিলে তোমরা চতুর্থ অধ্যায়, ঠিক আছে, জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ, এক্স-ইটু সংরক্ষণ। ঠিক আছে, তোমার 10th স্ট্যান্ডার্ডেও কিন্তু পড়েছো জীব বৈচিত্র্য। তো এই 3টে চ্যাপ্টার ভালো করে করো। বাকি দুটো চ্যাপ্টার থেকে যে স্টার মার্কগুলো, কোশ্চেনগুলো আমি দেবো, সেগুলো একটু দেখে রেখো। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু মডেল প্র্যাকটিস সেটও আমি দিয়েছি। মডেল প্র্যাকটিস সেটটি খুব ভালোভাবে করো। আরেকটি মডেল প্র্যাকটিস সেটও তোমরা পাবে। দুটো মডেল প্র্যাকটিস সেট তোমরা ভালো করে করে যাও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। ঠিক আছে, একটু চ্যানেলকে ভরসা করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। তো দেখো, 5টি অধ্যায় বা 5টি অধ্যায় থেকে কীরকম প্রশ্ন হবে সেগুলো আমরা একটু দেখে নেব। তো দেখো, ফার্স্ট সেমিস্টার এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভিএস, আবশ্যিক পরিবেশবিদ্যা। তো এমসিকিউ বেস 10 কোশ্চেন, 1 মার্কস অ্যান্ড ইচ, 1 into 10। এসিকিউ বেস 10 কোশ্চেন, 2 মার্কস ইচ, 20 মার্কস। ইএকিউ বেস 4 কোশ্চেন্স, 5 মার্কস ইচ। ঠিক আছে, 5 × 4 = 20, টোটাল 50 মার্কস। তো ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন চ্যাপ্টার 1 থেকে, ইউনিট 1 থেকে কী পড়বো। প্রথম প্রশ্ন দেখে নাও, পরিবেশের বা পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি, পরিবেশবিদ্যার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো।
টেকসই বা সুস্থায়ী উন্নয়ন কি? টেকসই উন্নয়নের বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে লেখো। 5 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশের ব্যাপ্তি সম্পর্কে আলোচনা করো। তো তোমাদের একটি কথা বলি, দেখবে কিছু কিছু চ্যানেল রয়েছে তোমাদের প্রথমে 2টো প্রশ্ন 3টে প্রশ্ন দেওয়া হচ্ছে, তারপর তোমাদের প্রচুর পরিমাণ প্রশ্ন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। লাস্ট মিনিটের সাজেশন কিন্তু সেরকম হয় না। তোমাকে আমি প্রথম থেকে বলে যাচ্ছি তুমি 3টি 4টি করে প্রশ্ন পড়ো, তোমাকে একদম পরীক্ষার সামনে এসে আরও 5-6টা প্রশ্ন অ্যাড করে যদি বলে দিই তাহলে সেটা লাস্ট মিনিটের সাজেশন হয়। লাস্ট মিনিটের সাজেশন বলতে কী বোঝায়, প্রথম অনেকগুলো প্রশ্ন থাকবে, তোমরা সেগুলো পড়ে আসছো, তার মধ্যে থেকে আমি বেছে দেবো। যদি নতুন প্রশ্নই আমাকে পরীক্ষার আগে পড়তে হয় তাহলে সেগুলো তো কভার করা সম্ভব না। যারা কম পড়াশোনা, যারা পড়ে উঠতে পারিনি ঠিক মতো, তাদের ক্ষেত্রে সেগুলো খুব জটিল হয়ে যায়, ঠিক আছে। তারা পুরো প্রথম থেকে 2টো মাস ধরে যে প্রশ্নগুলো পড়লো, তারপর আরও তার সাথে 4-5টা প্রশ্ন অ্যাড হয়ে গেল, সেগুলোকে বলা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে তারা কীভাবে করবে? এগুলো কিছুই নয়। এইসব চ্যানেল থেকে তোমরা একটু সাবধানে থাকবে, কারণ ব্যাপারটা কী হয়, অন্যান্য চ্যানেলের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখা হয় সেখান থেকে নিয়ে তারা দিয়ে দেন, ঠিক আছে। এগুলো একটু ভালো করে দেখবে, যারা পড়ান, যারা কোচিং সেন্টার রয়েছে সেই সব টিচারদের কাছে তুমি নাও, দেখবে অনেকটা উপকৃত হবে। অনেক চ্যানেলই রয়েছে এরকম, বই দেখে বা এদিক ওদিক থেকে কোশ্চেন অ্যান্সার সেগুলো টুকে তোমাদের কিন্তু সামনে প্রেজেন্টেশন করে। আর সেগুলো তোমরা দেখে এসে অনেকেই মানে আমাকে বলেছো যে স্যার সেই সাজেশান দেখেছি, আমাদের প্রশ্ন কমন আসে না, উত্তর পড়েছি, সেগুলো লিখে নাম্বার পাইনি। কারণ একটাই, তোমরা কিন্তু ভুল জায়গায় যে টাকাটা ইনভেস্ট করেছো, সময়টা ইনভেস্ট করেছো। তো এগুলো একটু মাথায় রাখবে। এগুলো কারণ বলি, আমার চ্যানেল দেখতে হবে এমন কোনো মানে নেই। তোমাদের যদি মনে হয় অন্য চ্যানেলে যেখানে ভালোভাবে দেওয়া হচ্ছে সেখানেও দেখো, কিন্তু ঠকো না, আমি এইটুকুই বলবো তোমাদেরকে, ঠিক আছে। ঠকবে না, ভালো করে বিচার বিশ্লেষণ করে তবে এগিয়েও। তো 5টি প্রশ্ন দেখবে, আমি আগেও সাজেশানে দিয়েছিলাম যে প্রশ্নগুলো, কোনো বেশি প্রশ্ন কিন্তু আমি অ্যাডলেস করিনি। 2-1টি প্রশ্ন যেগুলো একটু ঘুরিয়ে আসতে পারে সেগুলো ওরকমই দিয়েছি, কিন্তু আদার্স এক্সট্রা অ্যাডিশন কোশ্চেন তোমাদের কিন্তু ঢোকানো হয় না পিভি স্টাডি ক্লাসে। কারণ প্রথম থেকে যেগুলো দেওয়া হয় সেখান থেকেই বেছে তোমাদের লাস্ট মিনিটে সাজেশন দেওয়া হয়, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবে। তো দেখে নেবে, এই 5টি প্রশ্ন ভালো করে পড়বে, তার মধ্যে 4টি প্রশ্নের স্টার মার্কগুলো দেখে নেবে। 2 নম্বর ইউনিট থেকে দেখে নাও, বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে আলোচনা করো। 2, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ ব্যাখ্যা করো। শক্তি প্রবাহের ঠিক আছে, তোমরা এই প্রশ্ন দুটি দেখবে। তোমাদের বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের উপাদান, এই উপাদানগুলো ভালো করে তোমাদের কিন্তু জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। তার সাথে পড়বে হচ্ছে বাস্তুতন্ত্রে গঠন ও কার্যকারিতা সম্পর্কে ধারণা দাও। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি প্রশ্ন তোমরা ভালো করে আগে পড়ো, ঠিক আছে। আর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহটা ব্যাখ্যা করো, ঠিক আছে, এইটি পড়বে। তারপর হচ্ছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য লেখো। পার্থক্য রেপটা পড়িনি, ঠিক আছে, পার্থক্য লেখো। বাস্তুতন্ত্র, জনসংখ্যা এবং সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক কী? পরিবেশগত উত্তরাধিকার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, ঠিক আছে। তার মধ্যে এই 6টি প্রশ্নের মধ্যে তোমাদের স্টার মার্ক বলে দিচ্ছি। বাস্তুতন্ত্র 1, 2, 3, এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়বে, তার সাথে 4 নম্বর প্রশ্নটি পড়বে। 4টি প্রশ্ন পড়ে যাও, আশা করি তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। ভয় করার কোনো কারণ নেই। অনেক চ্যানেল রয়েছে, তোমাদের বলা হচ্ছে নিউ সিলেবাস, প্রচুর প্রশ্ন কোথা থেকে আসবে কিছু বলা যায় না, ঠিক আছে। অন্যান্য ইউনিভার্সিটি কোশ্চেন পেপার তোমাদের তুলে ধরা হয়, এত কিছু যাওয়ার দেখার দরকার তোমাদের প্রয়োজন পড়ে না। জাস্ট সিলেবাসটা দেখো, যে বই কিনেছো সেটা ভালো করে পড়ো এবং কোশ্চেনগুলো মিলিয়ে দেখে নাও সিলেবাসের ভেতরে রয়েছে কিনা। সিলেবাসটা ভালো করে কভার করো। কোনো মডেল তোমাদের অন্য ইউনিভার্সিটির কোশ্চেনের সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু ফারাক থাকে, তাই ওইটা দেখে তুমি যদি করে যাও সেক্ষেত্রে কিন্তু অসুবিধায় পড়বে, ঠিক আছে। হ্যাঁ, প্রথম সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এটা অবশ্যই একটু চিন্তার বিষয়, একটু বেশি প্রশ্ন আমাদের পড়তে হবে। তা বলে ভয়ের কোনো কারণ নেই যে হ্যাঁ কোথা থেকে পড়বো, কী পড়বো, কোন কোশ্চেন পড়বো, এত কিছু না। যেগুলো সিলেবাসে দেখো, সিলেবাস দেখেই কিন্তু কোশ্চেনগুলো দেওয়া হয়, সেগুলোই পড়ে যাও। সিলেবাসটা ফলো করো ভালো করে, ঠিক আছে। হ্যাঁ, একটু বেশি পড়তে হচ্ছে, যারা একান্ত পড়ে উঠতে পারছো না তারা অবশ্যই স্টার মার্কগুলো ভালো করে আগে পড়ে নাও, তারপরে তোমরা একটু রিপোর্ট করো, আমাকে জানিও যে স্যার তাও হচ্ছে না, কি করব। আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো কী করতে হবে, ঠিক আছে। সেটার জন্য তোমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। দেখে নিলে 6টি প্রশ্ন। এবার আমরা চলে আসবো ইউনিট 3-তে। ইউনিট 3-তে আমাদের রয়েছে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করো। অরণ্য ধ্বংসের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। বনজ সম্পদের ব্যবহার লেখো। জলজ সম্পদের ব্যবহার লেখো, ঠিক আছে। ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব আলোচনা করো। এই যে পরপর স্টার মার্ক কোশ্চেনগুলো রয়েছে এগুলো একটু ভালো করে কিন্তু তোমাদের দেখতে হবে, ঠিক আছে। বনজ সম্পদ বলতে কী বোঝো, এর ব্যবহারগুলি কী, ঠিক আছে।
শক্তি সম্পদ কি? পুনর্ভব ও অপুনর্ভব শক্তি সম্পদ সম্পর্কে ধারণা দাও। পার্থক্য তোমাদের কিন্তু দিতে পারে, তোমরা সংজ্ঞাটা পড়ে রাখলে এখান থেকে 2-3টে পয়েন্টস তোমরা পার্থক্য লিখে দিতে পারবে, সেগুলো একটু দেখে নেবে। ভূমি সম্পদ কি? ভূমিক্ষয়ের কারণগুলি লেখো। ঠিক আছে। 8 নম্বর হচ্ছে মৃত্তিকা ক্ষয় কি? মাটির ক্ষয়রোধের উপায়গুলি লেখো। খরা ও বন্যার কারণ ও ফলাফল বা প্রভাবগুলি লেখো। এগুলো এক্সট্রা কোশ্চেন, তোমরা যদি চাও পড়তে পারো, আর যদি মনে হয় না স্যার আমরা এত পারবো না, তাহলে স্টার মার্কগুলো পড়ো। তারপর যদি মনে হয় একটু চোখ বুলিয়ে যেও, 2 থেকে 3টে লাইন পড়ে যেও, যদি আসে একটু বানিয়ে লিখে দেবে। ঠিক আছে। মৃত্তিকা ক্ষয় কি? তোমরা যদি সংজ্ঞাটা পড়ে যাও, মাটি ক্ষয়রোধের উপায়গুলো তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে। একটু জাস্ট চোখ বুলিয়ে যেও, পারবে। প্রাকৃতিক মূলধন হিসাবের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট 4টি স্টার দেওয়া হয়েছে কিন্তু। ঠিক আছে। ভূমির অবক্ষয় ও মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। আন্তর্জাতিক ও আন্তঃরাষ্ট্রীয় পরিপ্রেক্ষিতে জল সংঘাত ব্যাখ্যা করো, বা জলের দ্বন্দ্ব বা জলদ্বন্দ্ব বা সংঘাত ব্যাখ্যা করো। সংঘাতটা তোমাদের কিন্তু দিতে পারে। ঠিক আছে। 2 নম্বরের হিসাবে না দিলেও 5-এ কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো একটু দেখে রাখো, ইউনিট 4 থেকে, খুব গুরুত্বপূর্ণ। জীব বৈচিত্র্য বলতে, এখানে স্টার মার্কগুলো করা হয় না, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। জীব বৈচিত্র্য বলতে কী বোঝো, এর গুরুত্ব 4টে স্টার। জীব বৈচিত্র্যের প্রকারভেদগুলি উল্লেখ করো। জীব বৈচিত্র্যের ওপর বিভিন্ন আক্রমণগুলি কী কী? এই 2টি প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন। 1 থেকে 1, 2, 3, 4 এই 4টি প্রশ্নই 4টে করে স্টার তোমরা ধরে রাখো। 4টি প্রশ্নই তোমাদের এখান থেকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে। তার মধ্যে থেকে তোমাদের আমি মনে হয় 1 অথবা 4-এর মধ্যে প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। বা জীব বৈচিত্র্যের প্রকারভেদ, এই 4টি প্রশ্ন ভালো করে পড়ো। এর সাথে তোমরা যদি পড়তে পারো এক্সিটু আর ইনসিটুর মধ্যে পার্থক্য। ঠিক আছে। পার্থক্য বা এর তোমার পদ্ধতিগুলি আলোচনা করো। এক্সিটু পদ্ধতি আর ইনসিটু পদ্ধতি, এর উদ্দেশ্য বা গুরুত্ব। ঠিক আছে। এগুলো একটু দেখে রেখো, আর বেশি দেখতে হবে না। আর যদি মনে করো তোমাদের 8 নম্বর প্রশ্নটি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 9 নম্বর প্রশ্নটি, ভারতবর্ষকে কেন মেগা ডাইভার্সিটি দেশ বলা হয়। 9টি প্রশ্ন, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেবে, বেশি প্রশ্ন কিন্তু নেই। আমি 4টি থেকে 5টি স্টার মার্ক দিয়েছি, এবং বেশি প্রশ্ন আমি দিইনি, 8 থেকে 9টি প্রশ্ন আমি দিয়েছি। ঠিক আছে। সেগুলো একটু ভালো করে করে যাও, দেখবে অনেকটাই উপকৃত হবে। তোমাদের বাকি রইল 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় থেকে আমি মাত্র পরবর্তী ভিডিওতে 6টা প্রশ্ন বলে দেবো। সেই 6টা প্রশ্ন করলে সেখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। একটু ওয়েট করো, আমি 5 নম্বরের অধ্যায় থেকেও তোমাদের স্টার মার্কগুলো করা বাকি আছে, আমি করে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে। যদি ভিডিওটিতে কোনো অসুবিধা হয়, কোনো কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে, তোমাদের ভালোর জন্যই বলা হয়, তোমরা যদি কোনো খারাপ কথা লাগে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যে স্যার আপনার ওই অমুক কথাটা ভালো লাগলো না, বা এই কথাটা অন্যভাবে বললেও বলা যেত, বা কোনো কিছুতে যদি ত্রুটি ভুল থাকে তোমরা অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব সেগুলোকে রেকটিফাই করার। ঠিক আছে। আর তোমরা ভালো করে পড়ো এবং পিবি স্টাডি ক্লাসের সাথে থাকো, দেখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে যাদের জেনারেল রয়েছে 6th সেমিস্টার অবধি কোনো সমস্যা তোমাদের হবে না। ঠিক আছে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।